ভাইজান, আপনার নাস্তা। কি নাস্তা? খিচুড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবো? যা এটা নিয়ে যা, যা নিয়ে। এখন সকাল না, দুপুর। আর খালাম্মা বইলা দিছে আজকে থেকে বাড়িতে নতুন নিয়ম, কালে ঘুম থেকে উঠলে চা, আর দুপুরে ঘুম থেকে উঠলে ভাত। তুই দয়া করে তোর খালাম্মাকে গিয়ে বল যে এইসব নিয়ম কানুন সাধারণ মানুষের জন্য। তিনি যাকে গর্ভে ধারণ করেছিলেন সে কোনো সাধারণ মানুষ না, সেই দেশের নাম করা একজন লেখক, রাফসান আহমেদ। আফসোস যে তুই আর তোর খালাম্মাই শুধু আমাকে পাত্তা দিলি না। অসুবিধা নেই, বাসায় চা না পাওয়া গেলে কি হবে? ঢাকা শহরে চায়ের দোকানের অভাব নেই। আর শোন, এরপর থেকে সকালবেলা সব ভাত খিচুড়ি নিয়ে আসবি না। আপনি তো দোকানে এমনিই যাইতেন, দোকানে যা চা খাওয়ার লাগে যে সিগারেটটা খাইতেন। আমি অহনি খালাম্মারে যে কইতাছি। আমার চামচা। ভাইজান, আমার গল্পটা লেখা শুরু করছিলেন। তোমার আবার কোন গল্প? আপনি বললাম না আমার আর আসমানির লাভ স্টোরি। আমি আসমানিরে ভালোবাসি, আসমানিও আমারে ভালোবাসে। বাপ মায় কোনোভাবে মেনে নিতেছে না। তখন আমরা পালায় বান্দরবনে চলে গেলাম, এখানে সুখে শান্তিতে বসবাস শুরু করলাম। তুমি আমার বান্দরবন কবে গেলা? তুমি তো ঢাকাতেই থাকো। এইটাই তো আপনি বানাই লিখবেন। আমরা তো আমগো বাপ মায়ের ইজ্জতের দিকে পালাই যেতে পারি। আপনি লিখবেন আমরা বান্দরবনে পালাই গেছি, সেখানে আমরা সুখে শান্তিতে আছি। দুইটা বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, লিখবো না। ধর, বাতে দিলাম। নাও, চার দাম রাখো। আপনি আমার লাগে গল্প লিখতেছেন, মনে করেন আমি আপনার অগ্রিম দিলাম। আচ্ছা, তুমি যে আমাকে গল্প লিখতে বলছো, আমার তো ধারণা তুমি পড়তে জানো না। আমি জানি, তাই আসমানই জানে। আসমান এখন কোথায় থাকে? এর দামের লোকে থাকে, আমার লোকে কোনো যোগাযোগ নাই। সিস্টেম করে আপনার লেখা বইটা আমি তারে ঠিকই পাঠাও। আচ্ছা ঠিক আছে, লিখে দিব। যখন লিখবো তখন পারিশ্রমিক দিও। এখন এটা রাখো, অগ্রিম লাগবে না। না ভাইজান, আমার একজন কইছে অগ্রিম না দিলে লেখক বলে কলম চলে না। আমি 1 মাস চায়ের দোকানে সব চা আপনার জন্য অগ্রিম হিসেবে আমি দিলাম। হ্যালো। হ্যালো রাফসান সাহেব, আজকের পার্টির কথা মনে আছে তো? আপনি কিন্তু আসছেন। মানে আমার আসলে সময় হবে না। আচ্ছা, কি মানে পার্টি জিনিসটা আমার সাথে যায় না। এটা 8-10টা পার্টির মতন না, সব বড় বড় লোক আসবে। আপনার মতো বিখ্যাত লোক পার্টিতে যোগ দিলে শোভা বেড়ে যাবে। আপনি যতটা বড় আমাকে বলছেন, বড় আমি আবার কেউ না। তাছাড়া সব বড় বড় ব্যবসায়ীরা আপনার ওখানে পার্টিতে আসবে, আমি কি করবো? আমাকে আমাকে প্লিজ মাফ করবেন। না না, শুধু ব্যবসায়ীরা আসবে না, ক্রিয়েটিভ মানুষজন আসবে। নায়ক জিসান আহমেদ, গায়িকা অরিন হক, পরিচালক শমশের ভাই, অনেকেই থাকবে। আশা করি আপনি বোর হবেন না। প্লিজ আসুন। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বাই। এই পার্টিতে আমি কোনোভাবে যেতাম না, তবে এবার যাব। তার কারণ গায়িকা অরিন হক। মেয়েটাকে যে আমার কি ভালো লাগে, কি সুন্দর কণ্ঠ মেয়েটার। কত হাজার মন খারাপের রাত কেটেছে অরিন হকের কণ্ঠে গান শুনে। এর আগেও একবার একটা অনুষ্ঠানে দেখেছিলাম, কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। এবার আর কথা বলার সুযোগটা হাতছাড়া করা একদম ঠিক হবে না। খাবি চল। খাবো মানে? আমি খেয়ে নিয়েছি তো। আসমা খিচুড়ি দিয়ে গেল না? আরে ওটা তো সকালের নাস্তা। শোনো মা, কোনো মানুষ যখন দুপুর 1:30টার সময় কিছু খায়, নাস্তা থাকে না, সেটা তখন লাঞ্চ হয়ে যায়। তা তুই রেডি হচ্ছিস সেই ভর দুপুরে? তো যাবি নাকি? রাতে পার্টি আছে। রাতে পার্টি আর এখন রেডি হচ্ছি? মানে আচ্ছা, তুমি আমাকে সবসময় বলো আমার সব জায়গায় যেতে লেট হয়ে যায়, আর সেখানে আজ একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি, এটা দোষ হয়ে গেল। তা সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে? সূর্যের সাথে আমার বিচ্ছেদ বহু বছরের মা। ঠিকই বলেছিস। ওই যে দূরে দাঁড়িয়ে সুন্দর করে হেসে হেসে কথা বলছে যে মেয়েটা, ওটাই অরিন হক। আমি দূর হতে তাহাকেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। তার সাথে এটাও ভাবছি, নিজে থেকে যেচে কথা বলবো নাকি। কাজ ঠিক হবে না। সবাই ভাববে বিখ্যাত গায়িকা দেখে ভাব জমাতে গেছি, তার চেয়ে দূর থেকে দেখাই ভালো। ও ড্যাম, সে কি? আমার চাহনিতে কি কোনো জাদু আছে নাকি? মেয়ে তো দেখছি এদিকে আসছে, আমি যে তাকিয়ে আছি সেটা কি দেখে ফেললো নাকি? রাফসান, এভাবে গলে যাস না, নিজের ওয়েটটা বজায় রাখ। কুল। এক্সকিউজ মি, আপনি রাফসান আহমেদ না? জি। আমি আপনার লেখার ভীষণ ভক্ত। থ্যাঙ্কস। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছিলাম। ও হ্যাঁ, তাই তো। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এত ভালো কি করে লিখেন বলেন তো? আই সরি, মনে হয় আপনাকে বিরক্ত করছি। আপনি সত্যি আমার বই পড়েছেন? হ্যাঁ অবশ্যই, তাহলে শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো? আমার মনে হয় না। আপনি যেরকম বিখ্যাত গায়িকা, আপনার বই পড়ার সময় কোথায়? তাছাড়া এসব পার্টিতে আপনারা ইন্টেলেকচুয়াল প্রমাণ করার জন্য যে আমি বই পড়ি, আমি জানি। আপনার জানাটা কিন্তু খুব ভুল। মানে আপনার 4টা বই আমি পড়েছি। আপনার প্রথম বই হলো প্রভৃতি সমগ্র, দ্বিতীয়টা ভুলিয়া, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গল্প গ্রন্থ, যেটার নাম মিথ্যে ঘটনার অবলম্বন। ওয়াও, আপনি সত্যি আমার বই পড়েছেন? আমি আসলে ঠিক করতে পারিনি যে আপনি আপনার মতো এত বিখ্যাত একজন গায়িকা আমার বই পড়ার সময় পাবে, আমাকে চিনবে। এর জন্যই কি এতক্ষণ আপনি আমাকে ইগনোর করছিলেন? মানে হ্যাঁ, সরি। ইটস ওকে। আপনার কাছ থেকে এতটুকুই চাওয়া, এভাবে আপনি আমাদের জন্য গল্প উপন্যাস লিখছেন, এভাবে লিখে যাবেন। ওকে, প্লিজ ক্যারি অন। বাই।
ড্যাম রাফসান, তুই না একটা গাধা। এতদিনের ভালো লাগার মানুষকে কাছে পেয়েও কিছুই বলতে পারলি না। আর কিছুক্ষণ কথা বলতি, শুধু শুধু ইগনোর করে মেয়েটাকে রাগিয়ে দিলি। আর তোর সাথে কথা বলতে আসবে না। এখন আর এই পার্টিতে বসে থেকে কোনো লাভ নেই। তুই যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাস। কি সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে? সে কি, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কালকে সকালে একটা রেকর্ডিং আছে তো বাসে যাচ্ছিলাম যে রেস্ট করতে। আপনি এত আর্লি বের হয়ে যাচ্ছেন। ভিতরে তো আমার একটা ভালো লাগছে না। আসলে পার্টি জিনিসটা আমার সাথে তেমন একটা যায় না, তো আমিও চলে যাচ্ছি। বাড়িতে কি হচ্ছে? বনেট খোলা? আই হ্যাভ নো আইডিয়া। কি যে সমস্যা হচ্ছে সেটা সে নিজেই বুঝতে পারছে না। আপনি কিছু মনে না করলে আমি একটু চেক করে দেখবো। আপনি? হ্যাঁ শিওর, প্লিজ। স্যার এত বছর গাড়ি চালায় গাড়ির রোগ ধরতে বললাম না, আপনি ধরে বলবেন। এদিকে এসো, শোনো। গাড়ির সমস্যাটা আমি ধরে ফেলেছি। এখন তোমাকে আমি বলি, তুমি গাড়িতে উঠবে, বলবো, তখন গাড়িটা স্টার্ট দিবে। যাও গাড়িতে উঠো। দাও গাড়ি স্টার্ট দাও। ব্যাস হয়ে গেল। আমি তো এতক্ষণ জানতাম যে আপনি ভালো লেখেন, তো দেখছি আপনি অলরাউন্ডার। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। যদি কিছু না মনে করে আমি আপনাকে লিফট দিই, প্লিজ। না বলবেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সব বিপদ একসাথে ঘটে। কি হচ্ছে? আমার ফোন থেকে কোথাও কলও যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা, আমি তো আপনার ফোনটা ইউজ করতে পারি। মানে আই সরি, আমার ফোন আসলে চার্জ নেই। রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম, ওই ফোনটা ডেড হয়ে গেছে। ফোন ডেড? আপনাকে যদি এখন কেউ খুঁজে তাহলে আপনি কিভাবে পাবে? আমাকে তেমন কেউ একটা খোঁজে না, কাউকে খুব একটা প্রয়োজন পড়ে না। আমি ছড়া মানুষ, ওই মাংসের আলুর মতো। থাকলে ভালো, না থাকলেও চলে। আমি ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। দুজন একটু ফোনটা দেন না প্লিজ, আমার আর্জেন্ট কল করতে হবে। কি আপনার ফোনটা একটু নিন, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে? দেখি তো। হ্যাঁ, মেসেজ যাচ্ছে। কিভাবে করলেন এটা? সবকিছু একদিনই জেনে নিতে চাচ্ছেন? কিছু জানা অন্যদিনের জন্য একটু বাকি রাখেন। আমি আসলে আপাতত এখানে নেমে যাবো। হ্যাঁ, বাই। থ্যাংক ইউ সো মাচ ফর অল দি হেল্প। আপনাকে অনেক থ্যাংক ইউ। আসি, দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যালো, হাই। আপনি এদিকে? মানে এদিকে একটু কাজ ছিল আমার। আমার ওই যে পাশের স্টুডিওতে একটা রেকর্ডিং ছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন আছেন? এই তো। আপনি যদি ব্যস্ততা না থাকে, ওদিকে একটা ভালো কফি শপ আছে, আমরা বসেও কথা বলতে পারি। রাজি হয়ে যা রাফসান, এই সুযোগ আর পাবি না। হ্যাঁ বল, এটার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবি। কি ভাবছেন? না মানে আমার আসলে একটু কাজ আছে। ও, কোনো সমস্যা নেই, ক্যারি অন, দেখা হবে। বাই। ড্যাম, তুই আসলে একটা গাধা রাফসান। না বললি কেন? সারাদিন তো ঘুরেই বেড়াস, এমন একটা সুযোগ হারালি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বেশি খিদে পেয়েছে? আরে আপনি বসি? প্লিজ, আপনি না বলেন আপনার কাজ আছে? হ্যাঁ, কাজটা শেষ হয়ে গেল। ভাবলাম যে আপনার দাওয়াতটা নিয়ে নিয়ে এসে চা কফি কিছু একটা খাই। খুব ভালো করেছেন এসেছেন, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনি কিভাবে জানলেন যে আমি এই রেস্টুরেন্টে আছি। আমি ম্যাজিক জানি। কি আপনি বলছেন আপনি জাদু জানেন, নাকি আপনি আমাকে ফলো করছিলেন? কি আশ্চর্য, পায়ে হাঁটা একজন মানুষ বাড়িতে চড়ে একজনকে ফলো করতে পারে? কখনো যৌক্তিক? আর তাছাড়া লেখকরা সামটাইমস বানিয়ে বানিয়ে লেখে ঠিকই, কিন্তু তারা সারাক্ষণ মিথ্যে কথা বানিয়ে বলে, এটা কিন্তু ঠিক না। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি আসলেই জাদু জানেন? প্রমাণ চান? না না না, এসব কথা বাদ দিন। আপনি কি খাবেন বলেন? একটা কফি হলেই চলবে। শুধু কফি? কফি উইথ কোয়েল কোনটি। এক্সকিউজ মি, এটা একটু ট্রাই করতে পারেন। হ্যালো, আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। এক্সকিউজ মি। এই গানটাও কিন্তু আপনার গলায় চমৎকার লাগে। থ্যাঙ্কস, কিন্তু আপনি কে বল? ওয়েট, আমার যদি ভুল না হয়ে থাকে আপনি কি রাফসান আহমেদ? জি, আমার মা আঁকে করে এই নামটাই রেখেছিল। আপনার না সেভাবে কাউকে প্রয়োজন পড়ে না তো, আমাকে কি কারণে দরকার পড়লো? তেমন কোনো কারণ নেই, হঠাৎ মনে পড়লো। হঠাৎ? মানুষের মধ্যে বড় চেঞ্জ গুলো কিন্তু হঠাৎই আসে। গৌতম বুদ্ধের কথাই ধরুন না, কোন এক জ্যোৎস্না রাতে ঘর ছাড়ার সিদ্ধান্ত তিনি হঠাৎই নিয়েছিলেন। আমারও তেমনি হঠাৎ মনে হয় যে সবার থেকে নিজেকে আড়ালে রাখার দরকার। বরং কেউ আমাকে যখন তখন খুঁজে পাক, কারোর সাথে সারাটা রাত জেগে গল্প করি, বিপদ আপদে পাশে দাঁড়াই, গাড়ি কিংবা মোবাইল নষ্ট হলে ঠিক করে দেই। ব্যাপারগুলোর মধ্যে এক ধরনের ভালো লাগা আছে কিন্তু। বুঝলাম, লেখকদের স্বভাবজাত ফ্লার্ট করার অভ্যাসটা আপনার মধ্যে আছে, এই জন্য কি আমাকে ফোন করেছেন? না, অন্য উদ্দেশ্য আছে। রাতের ঢাকাটাকে অনেক দিন দেখি না, আজ রাতের ঢাকা দেখতে বের হবো। সঙ্গী হবেন? হওয়া যায়, কিন্তু আমার তো ড্রাইভার চাকরি ছেড়ে চলে গেছে। আপনি জানবেন কি করে? ম্যাজিক, ড্রাইভার লাগবে না, আমরা রিক্সায় চড়ে ঢাকা শহরটাকে দেখবো। চলবে? চল, কিন্তু মিডিয়ার কেউ দেখে ফেল। কি হবে? খুব বড় জোর একটা নিউজ। বিখ্যাত সুকণ্ঠী গায়িকা অরিনের সাথে ডুবতে বর্ষা লেখক রাফসান আহমেদের প্রেম। শুনুন
যার যত বেশি স্ক্যান্ডাল তত বেশি ভালো। তাই চটপট রেডি হয়ে যান, আমি আসছি। আসুন। বাই। আপনি কি প্রায় এরকম বের হন? হ্যাঁ, মাঝে মাঝে রাতের ঢাকায় আমার কাছে বেশি ভালো লাগে। আমার মধ্যে বলতে পারেন একরকম মাধুর স্বভাব আছে। একই ব্যাপারটা আমারও আছে। পার্থক্যটা হচ্ছে যে আমি মন চাইলে যখন ইচ্ছা তখন বের হতে পারি। কি করবেন? একই বলে খ্যাতির বিড়ম্বন। কি চাই? মামা কি ঢাকার শহর নতুন নেই, অন্ধকার রাইতে আগোছা দিয়ে খারাইছি, কি চাই বোঝেন না? এবার বুঝেন? দেখেন আমার কাছে বেশি কিছু নেই, যে সব দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ এগুলো নিয়ে এই একটা কারণে মাইয়া মানুষ আমার না সেই ভালো লাগে, আর মাথাতে এত বুদ্ধি। আপনার কিচ্ছু দেওয়ান লাগবো না, শুধু যাওয়ানোর সময় 2টা লাইন গান নিয়ে যান আর রিমান্ডার চেক কর। খবরদার, এক পাও কেউ আগাবো না। আমি তোমাদের কিচ্ছু দিব না। এটা আওয়াজ করে একটা নামাজ ফুটা করে দিব, চিনস? তাই ফুটা করে দিবা? ফুটা যে করবা জিনিস আছে। জিনিস না জিনিস। আরে ফুল নিচে ফেলে দিলে কেন? ফুল কখনো রাস্তায় ফেলতে হয় না। নাও এই ফুলটা ধরো, এখান থেকে সোজা বাসে চলে যাবে। আগামী 1 সপ্তাহ ঘর থেকে বের হবে না। আর যদি বের হও তাহলে ওই জিনিসের মতো তোমাদেরকেও একদম বোঝা গেছে? কি আপনি সত্যি কি জাদু জানেন? চলো টাকা খেতে ইচ্ছে করছে। রমেশ, হ্যাঁ রমেশ, ঘুমোচ্ছ নাকি? বসুন। কি আশ্চর্য, লোকের কিছু না জিজ্ঞেস করে চা বানানো শুরু করে দিল। পরিচিত। আমি মাঝে মাঝে যখন রাতে ঢাকা দেখতে বেরোই তখন ওর দোকান থেকে এসে চা খেয়ে যাই, তো ও আসলে জানে। রমেশ, কি ঘুমিয়ে পড়েছিলে? ভাইজান দোকান খোলা রেখে কি আর ঘুম হয়? ওনারে চিনছো? ওনারে কেনা চিনে, কত বড় গায়িকা। দেখতে খুব সুন্দর না? সুন্দর। আসমানি থেকে বেশি সুন্দর না কম? কম। যেন আমার কাছে কেউই আসমানির চেয়ে বেশি সুন্দর না। নিন। আসমানির কথা বললো, আসমানিটা কে? ওয়াইফ? আরে না, আসমানি হচ্ছে রমেশের এক্স গার্লফ্রেন্ড। একসময় দুজন দুজনকে খুব ভালোবাসত। তারপর তারা হঠাৎ একদিন ঠিক করে যে পালিয়ে বিয়ে করে ফেলবে। আসমানের পরিবার রমেশকে পছন্দ করত না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রমেশ যদিও অপেক্ষা করেছিল, আসমানি আসে। তখন রমেশ ভীষণ কষ্ট পায়। অনেক বড় প্রেমিক পুরুষ তো, সেই দুঃখে আজ পর্যন্ত বিয়েও করেনি। আর ওদিকে আসমানি তার বাবার পছন্দের এক ছেলেকে বিয়ে করে থাকে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে আসমানি যেখানে থাকে তার খুব কাছাকাছি ঘর ভাড়া নিয়ে রমিজও থাকে, কিন্তু তখন আসমানির সামনে যায় না। আসলে বেচারা আসমানি থেকে দূরে থাকতে পারে না। প্রেমের গল্প? এরকম প্রেমের গল্প কিন্তু নাটক সিনেমা ছাড়া বাস্তব জীবনে দেখাই যায়। রমিজের আবার খুব শখ তার এই প্রেমের গল্পটা আমি লিখব, কিন্তু শেষটা একটু চেঞ্জ হবে। গল্পের শেষটা সুখের হবে, রমিজ আর আসমানি সুখের সংসার করবে। তো লিখছেন না কেন? ইচ্ছে করেই। কিছু কিছু গল্প বাস্তবে সুন্দর থাকে, লিখতে গেলে সঙ্গে যথেষ্ট। তা ঠিক। আপনার সামনে চলে এসেছি। হ্যাঁ, আসি তাহলে। শুভরাত্রি। আবার কখন দেখা হবে? আপনি যখন চাইবেন। আমি যদি আবার এরকম রাতের ঢাকা দেখতে চাই, গভীর রাতে চা খেতে চাই, তাহলে কি করব? একটা ফোন করবেন, আপনার কাছে আমার নাম্বার তো আছে। করা যায়, কিন্তু আপনি তো আবার আপনার প্রয়োজনে ফোন করলে বিরক্ত হন। প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে একটা পার্থক্য আছে। প্রিয়জনের প্রয়োজনে আমি বিরক্ত। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যালো, একটু বারান্দায় আসবা? কেন? আপনি কোথায়? আসো না। হ্যাপি বার্থডে। তোমার জন্য। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। তো তোমার ভাগ্য যে কি পরিমাণ খারাপ সেটা তুমি জানো? কিভাবে? তোমার জন্ম যদি এখন না হয়ে অনেক বছর আগে হতো তাহলে কত কিছু হতো জানো? কিভাবে? এই রাতে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রবার্ট ফ্রস্ট তোমাকে ভেবে লিখতেন জীবনের সব থেকে সুন্দর কবিতাগুলো। জীবনানন্দ দাশ লিখতেন আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল তোরা অরিন মহল। যদি তাজমহলের আমলে তোমার জন্ম হলে তাজমহল আমরা পেতাম অরিন মহল। থিওরি অফ রিলেটিভিটি ভুলে গেল, তোমার জন্মদিন নিশ্চয়ই বলতেন না, কিন্তু এসবের কিছুই হলো না। তোমার জন্ম হলো আমার সময়, আর তুমি পেলে সাধারণ একটা বার্থডে উইশ। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। একটা কথা ছিল, বলো। মানে গুগলে আমার বার্থডেটা আসলে ভুল দেওয়া। আমার বার্থডে আসলে সেপ্টেম্বরে। সরি ফর দ্যাট। এটাই। আমি তো ভাবলাম প্লিজ কিছু ভেবো না। তুমি আমার জন্য যা করেছো, জীবনে আমি যতগুলো বার্থডে সেলিব্রেট করেছি না, আজকের বার্থডেটা আমার চেয়ে বেশি স্পেশাল। আজকের পর থেকে আমি এই ডেটেই বার্থডে সেলিব্রেট করবো প্রতি বছর। থ্যাংক ইউ। আর আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার সময় চলেছি। চলো বাসে চলো, কেক কাট। সরি একটু লেট হয়ে গেল। একটু না মানে শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেল। বসো।
তোমার লেট হওয়াতে আমার কোনো অভিযোগ নেই, বরং তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি আমাদের ভবিষ্যতের গল্পটা লিখি। তুমি যে আসছো এই ভাবনাটাই এত মিষ্টি যে তোমার জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করে থাকলে এক নিমিষে কেটে যায়। কি ব্যাপার, লেখক সাহেব আজ বেশ রোমান্টিক হচ্ছে। তুমি জীবনে আসার পর থেকে সব রোমান্টিক গল্প মাথায় আসছে। প্রেম যে সবসময় সুন্দর কথাটা আবার প্রমাণিত হল। কিছু অর্ডার করেছো? তোমার প্রিয় ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট, ব্যাপারটা কি বলতো? মানে আজকে কোনো স্পেশাল ডে? আজ আমার খুব স্পেশাল একটা দিন। কি স্পেশাল? আগে খাবার আসুক, পরে বলবো। বলবে 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 করে তো অনেক কিছুই বলো না। এখন সার্ভ করে দেবো? হ্যাঁ, দিতে পারেন। ও আচ্ছা, গাড়ির বিষয়টা ছিল অন্য। আমার ড্রাইভারের সাথে আমার কথাগুলোই মনে হচ্ছে ওই ব্যাটা আমার কাছ থেকে অহেতুক টাকা খসানোর ধান্দা আছে, এবং আমি গাড়িটা চেক করলাম, তার সত্যতা পেলাম, এই জন্য বয়সে চাকরি ছেড়েই চলে গেছে। আর মোবাইলের ব্যাপারটা ওটা আরো সিম্পল। প্রথমত তুমি খুব তাড়াহুড়াই ছিলে, আর দ্বিতীয়ত আমার ধারণা তুমিও অনেক আগে থেকে আমাকে পছন্দ করতে। তোমার মোবাইল যে কখন ফ্লাইট মোডে চলে গেছে, আর সেই সুযোগে আমিও তোমাকে ইমপ্রেস করার একটা সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, মানে ফেথ হেল্পস ইউ। তুমি ফেইতে বিশ্বাস করো? করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দ্য কেক। শুরু করো। নাও। পরে আমাকে বিয়ে করবো তুমি?